মাইলস্টোন, এক অপূর্ণ স্বপ্নগাথা। সোমবার ২১ জুলাই ২০২৫ দুপুর ১টা ১৪ মিনিট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমে তখন শেষ ঘন্টার অপেক্ষা। শিশুরা ব্যাগ গোছাচ্ছে, কেউ কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। ছোট ছোট স্বপ্নগুলো তখন ডানা মেলেছিল প্রতিটি শিশুর চোখে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক। ভবিষ্যৎ জীবনের ছবি আঁকছিল তারা নিজেদের অজান্তেই। হঠাৎ আকাশ ছেড়ে আসে এক বিকট শব্দ। মুহূর্তেই সব কিছু বদলে যায়। একটি প্রশিক্ষণ বিমান ভবনের উপর আছড়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ক্লাসরুমে আটকে পড়ে অসংখ্য শিশু। তাদের চিৎকার, কান্না, আর্তনাদ মিলে এক বিভীষিকাময় দৃশ্য। নাহিদ হাসান, ৩য় শ্রেণীর ছাত্র, প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল, কিন্তু সেদিন আর বাড়ি ফিরতে পারেনি। তার দাদু মোহাম্মদ মসলিম উদ্দিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার কলিজাটারে আজরাইলে নিছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানটি আকাশে কালো ধোঁয়া ছাড়ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা স্কুল ভবনে আছড়ে পড়ে। আগুনে পুড়ে যায় সব কিছু। অনেকের শরীর চেনার উপায় ছিল না। হাসিগুলো চাপা পড়ে গেল আর্তনাদে। উল্লাস পরিণত হলো নীরব হাহাকারে। স্কুলের করিডোর, শ্রেণীকক্ষ, যেখানে জ্ঞান আর আনন্দের ফুল ফুটত, সেখানে ছড়িয়ে পড়ল এক বিভীষিকাময় নীরবতা। প্রতিটি কোণায় তখন শুধু কান্নার প্রতিধ্বনি। কিছুদিন আগেও যে প্রাণবন্ত মুখগুলো গল্প করত, দুষ্টুমি করত, আজ তারা কেবলই স্মৃতি। সহপাঠীরা, শিক্ষকরা, সবাই যেন এক গভীর শোকের সাগরে ডুবে আছে। বেঞ্চগুলো খালি, খেলার মাঠ নীরব, যেন এক নিষ্ঠুর ভাগ্য কেড়ে নিয়েছে তাদের সোনালী ভবিষ্যৎ। বাবা মায়েদের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। কত স্বপ্ন, কত আশা যে এক লাহমায় ভেঙে চুরমার হয়ে গেল, তার হিসেব নেই। হোস্টেলে থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কে তাদের সরিয়ে নিচ্ছেন। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। মাইলস্টোন এখন শুধু একটি স্কুলই নয়, এটি একটি স্মারক। স্মারক অপূর্ণ স্বপ্নগুলোর, সেই অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর। প্রতিটি দেয়াল, প্রতিটি ঘাসের ডগা যেন আজও সেই ভয়াল দিনের সাক্ষী। আমরা যারা বেঁচে আছি তাদের জন্য একটি অবিস্মরণীয় শোকগাথা, যারা বারে বারে মনে করিয়ে দেয় জীবন অনিশ্চয়তা আর হারানোর বেদনা। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি সেই শিশুদের জন্য, যারা আর কখনো স্কুলে ফিরবে না। তাদের আত্মা শান্তি পাক। আর যারা আহত হয়েছেন, তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আল্লাহ তাআলা সকল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।